জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই সংঘর্ষে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বদলে ঘুরে ফিরে যেন সহিংসতার বৃত্তেই বন্দী ভোটের রাজনীতি। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের শঙ্কা, হুমকিতে পড়তে পারে জুলাই সনদ বাস্তবায়ন। ইজাজ শৌমিকের রিপোর্ট। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জুলাই গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক ঐক্যের পথ ধরে পতন ঘটেছিল ফ্যাসিবাদের, তা স্বপ্ন জাগিয়েছিল এক নতুন বাংলাদেশের। কিন্তু প্রতিহিংসা আর সংঘর্ষের রাজনৈতিক সংস্কৃতির বৃত্ত ভাঙতে পারল কতটুকু? নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ক্রমেই সংঘর্ষে জড়াচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। কেউ কেউ আবার নিজ দলের ভেতরেই ঘটাচ্ছেন চরম দ্বন্দ্বের প্রকাশ। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে, জানুয়ারি থেকে গত 9 মাসে বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন আর আহত হন প্রায় 400। এমন পরিস্থিতি আদৌ কতটা ভাবাচ্ছে দলগুলোকে? জামাত আর বিএনপির মধ্যে সংঘর্ষ হচ্ছে, এটা কিন্তু অতীতেও হয়েছে। এটা যে জাস্ট এই নির্বাচনের জন্য না। এখন তারা যদি ঘাড়ে পড়ে এসে দ্বন্দ্ব করে, আমরা চেষ্টা করব আমাদের মতো বাদ প্রচার করার জন্য, ওটা ওদের তা করবে। তারপরেও যদি করে, সেটা তো শুধু বিএনপিকে দায়ী করলে চলবে না। আগে ফেসিবাদী আমলের মতোই এখানে ব্লেম গেম হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, যেগুলো সুস্থ প্রতিযোগিতা প্রতিযোগিতার পরিবর্তে কোথাও একটা প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে। শত বছরের রাজনৈতিক কালচার, এটা চাইলে একদিনে পরিবর্তন হওয়া সম্ভব না। কিন্তু আমি মনে করি জুলাই পরবর্তীতে, জুলাইয়ের পর একদিনে এটা পরিবর্তন হয়ে যাওয়া দরকার ছিল। কেউ কারো উপর হামলা করবে না, কথার লড়াই হবে, কিন্তু হাতের লড়াই নয়। রাজনীতি ক্রমেই অসহিংস হয়ে ওঠার দায় এড়াচ্ছে না দলগুলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। সেই সাথে আহ্বান ভোটের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের। পুলিশ বাহিনী যেটা আছে, পুলিশ বাহিনীকে সচল করা এবং অন্যান্য বাহিনী যারা আছে তাকে সচল করা, এগুলো ঠিক মতো না করতে পারলে ইনক্লুসিভ নির্বাচন করাটা ডিফিকাল্ট হবে। সবার প্রতি যে সমতার আচরণ হয়ে যাচ্ছে, লেভেল প্লেয়িং ফিল্ডের কথা যেটা বলছি, সেটা যদি আমরা মেনটেন করি, তাহলে এটা অনেকাংশে কমিয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলোর মধ্যে অনৈক্য সংঘর্ষে গড়ালে শঙ্কায় পড়বে জুলাই সনদ বাস্তবায়নের ভবিষ্যৎ। সাংবিধানিক সংস্কার বা অন্যান্য যে সমস্ত সংস্কারের কথা এসেছে, প্রত্যেকে নিজের সুবিধা অর্জনকে দলের পক্ষে নিয়ে তারা সেভাবে অগ্রসর হয়েছে। ফলে তাদের মধ্যে একজন অনৈক্য বিরাজ করেছে। ছাড় দেওয়া মানসিকতা নিয়েই এগিয়ে আসতে হবে, নয়তো জুলাই সনদের কার্যকরী বাস্তবায়ন এই প্রক্রিয়াতে বিঘ্নিত হতে পারে। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, দলীয় স্বার্থ নয়, রাজনীতিবিদদের প্রাধান্য দিতে হবে জাতীয় স্বার্থকে। তাদেরকে অবশ্যই জনগণের কাছে যেতে হবে। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা।